গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু অনেক সকালে উঠেছি আর অনেক সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম আর কি। তো প্রথমেই দেখছো আমার লেমন টি একটুখানি ফেমাস, জানো তো, সবাই আমার লেমন টি খুব তারিফ করে, খুব পছন্দ করে। তো এত সকাল সকাল আমি তো কোনো দিন সকালবেলায় লেমন টি নিজে বানাই না, কারণ আমার বর আমাকে খাওয়ায় লেমন টি বানিয়ে, তোমরা জানোই। তো আজকে আমি বানাচ্ছি। কি উদ্দেশ্য সেটাই বলবো। ফ্লাক্সে ঢালবো, খুব আনন্দ হচ্ছে মনে, জানো তো। হঠাৎ করে এইরকম একটা প্ল্যান, তাও আমাকে সকালে উঠতে হয়েছে, 7টায় উঠেছি, 8টায় বেরোবো আর কি। তো এটা আমাদের রাস্তায় কাজে লাগবে, এনার্জির কাজে লাগবে। মর্নিং একদম সকালটা জমে ক্ষীর হয়ে যাবে। তো যাই হোক, ফ্লাস্কে ভরে নিলাম, আর এখানে 2 কাপ চা আমি ছেঁকে নিলাম, কারণ এটা আমি এখন খাবো আর আমার মাকে 1 কাপ দেবো। আর এখানে প্যাক হয়ে গেল আমার ফ্লাস্কের চা, বিস্কিট। কি মজা লাগছে জানো তো, তোমাদের সঙ্গে ভিডিও করছি, আমিও দেখছি। আর এখানে আলমন্ড, আমি সকালবেলা মা রোজ দেয় আমাকে আলমন্ড, ভিজিয়ে রেখে দেয় রাত্রিরে আর ছাড়িয়ে। আর এখানে ব্যাগ রেডি। দেখো কি কিউট, ছোট্ট ছোট্ট 3টে কাপ, কারণ আমরা 3 জনের জন্যে এখানে চা বানিয়ে নিলাম, ফ্লাস্ক ঢুকিয়ে নিলাম, কাপ নিয়ে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম। তো এরপর চলে গেলাম বারান্দায়, ক্যান্ডির খাঁচাটা পরিষ্কার করলাম, কেননা আমি যখন বেরোই তখন সব কিছু অনেক দায়িত্ব সেরে বেরোতে হয়। তো ক্যান্ডির খাঁচা পরিষ্কার করে ক্যান্ডি ফেভারিট খাবার ক্যান্ডিকে দিয়ে যাব। আর সকালটা দেখো, এখনও কুয়াশা মতো আমাদের এদিকে, জানো তো, খুব কুয়াশা হয় নিউ টাউনের দিকে আর কি। তো সকালবেলা আমি নিজেও দেখছি, অনেক দিন পর আবার সকাল, যখনই দেখি সকালটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো চলো, আর কিশমিশ বুঝতে পেরে গেছে আমার হাব ভাব দেখে যে মা এত সকালে ওঠে না, আজকে উঠে টুটে পড়েছে, নিশ্চয়ই দাল মে কুছ কালা হ্যায়। জিমি বেচারা ও বোঝে, জানে মা বেরোতে চলেছে কোথাও নিশ্চয়ই। তো আজকে অনেক দিন পর এইরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো, গুড মর্নিং। দেখো আজকের মর্নিংটা আমার কত সুন্দর। পূর্ব দিকে সূর্য উঠেছে আর আমিও একদম টিপটপ হয়ে রেডি নিয়েছি। সকাল 7টায় উঠেছি, রেকর্ড ব্রেক মাঝে মাঝে করতে হয়। তো আজকে খুব ভালো একটা মজার দিন। সকাল 7টায় উঠে কোথায় যাচ্ছি সে সাজুগুজু করে। তো তোমরা দেখলেই আমি চা করলাম প্রথমেই, লেবু চা, লেমন টি। এখন আমরা 3 বন্ধু মিলে, তার মধ্যে একজন আমার দিদি, আরেক বন্ধু, আমরা মিলে আরেক বন্ধু বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে খড়গপুর। দাঁড়াও লিফটে উঠে বলি। তো খড়গপুর যাচ্ছি একটা আরেক বন্ধুকে সারপ্রাইজ দিতে। সেই বন্ধু আমরা একসঙ্গে এই কমপ্লেক্সে থাকি। তো খড়গপুরে ওর আরেকটা বাড়ি আছে, সে গেছে খড়গপুরে। তো আমরা আজকে ওর বাড়িতে হামলা করব। আমি প্রথমবার, ফার্স্ট টাইম খড়গপুর যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি, রাস্তায় জ্যাম ট্যাম হয় বলে, দেরি হয়ে যায় বলে। তো আমি, মা সকাল সকাল আমার জন্যে আলমন্ড ভিজিয়ে রাখে রাত্রিরে। তো আমার এখন খাবার টাইম হয়নি, আমি এখন খেতে খেতে সবাইকে কালেক্ট করবো। আমার দিদি বাড়ি যাচ্ছি, দিদিকে কালেক্ট করে তারপর নিচে আমার এক বান্ধবী দাঁড়িয়ে, 3 জনে মিলে দুগ্গা করে রওনা হবো। তো চলো, আজকে এরপরে আর আমি সেই রকম ভিডিও করবো কি করবো না জানি না। সবার কোথাও গিয়ে ভিডিও করাটা ঠিক হয় না, গল্প আড্ডায় সব ভুলে যাই। তো চলো আজকে আমরা দেখো। তো বাড়িতে এটা বেরোনো মানে কি বলতো, সেজেগুজে বেরোচ্ছি বলে এই না যে সব কিছু ফেলে ফুলে বেরোচ্ছি। আমার হাজবেন্ড আর ছেলে ওরা বললো না তুমি যাও। ওরা সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে, অফিসে গিয়ে ওরা আজকে লাঞ্চ করবে বাইরে থেকে। রাত্রিবেলায় আমার খাবার চিন্তা নেই, কারণ আমাদের যেতে আর ফিরতেই রাত হয়ে যাবে। যেতেও দেরি হবে যেমন, ফিরতেও তেমনি রাত হয়ে যাবে। মেয়ে আসবে, আমি ক্যান্ডিকে খাঁচা ক্লিন করে ওকে খেতে দিলাম। কিশমিশেরকে জোর করে বাড়িতে আটকিয়ে রেখে বেরোতে হয়, খুব কষ্ট হয়, কিন্তু আমার কিছু করার নেই, নাহলে আমি কোনোদিন বেরোতেই পারবো না, তাই না? তো চলো, আজ সকালের নাজারা আমি নিজেই দেখছি, অনেক দিন পরে মাঝে মাঝেই দেখি, কোথাও বাইরে গেলে তো ভোরবেলা উঠতে হয়। তো বেশ মজা লাগছে। চা বানিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, গাড়িতে গল্প করতে করতে চা খেতে খেতে যাও। চলো, তো আজকে কি করি না করি
যতটা হয় ভিডিও করব, ঠিক আছে? তো আমার দিদির বাড়িতে এসেছি দিদিকে নিতে। এই যে দিদি রেডি। তো চলো যাই, এখনই রওনা হবো। হ্যাঁ না আমি এটা কার চা? রিন্টু চা, রিন্টু চা। তোমার দিদির বাড়ি দেখে নাও, আমরা কোনোদিন আসি, আমি নিজেও আমার আসা হয় না। কিচেন, কে বলবে আমার দিদি দেখো। ও রিন্টু ঘুমাচ্ছে, ওইটা রিন্টুর চা। সকাল সকাল দেখো, মনে হচ্ছে লোক থাকে না এখানে, তাই না? কিন্তু এখানে এতগুলো ফ্ল্যাট, সব কটা ফ্ল্যাটে লোক, সবার বাচ্চারা এখন স্কুলে যায় সকালবেলায়। এখনও সুইমিং পুলে জল দেওয়ার টাইম হয়নি, হোলির পর থেকে সুইমিং পুলে জল দেওয়া হবে। এটা একটা লন। দুগ্গা দুগ্গা করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। সামনে একজন বন্ধু, এর উদ্যোগেই আমাদের সব কিছু প্ল্যান হয়, সব কিছু মজা যত আনন্দ ওর জন্যই করা হয়। ও ভীষণ অ্যাক্টিভ এবং খুব ভালোবাসে সবাইকে নিয়ে চলতে। তো সামনে বসে আছে, মুখটা দেখাতে পারলাম না, আর পাশে আমার দিদি বসে আছে আর আমরা তিনজন মিলে সকাল 8টায় রওনা হলাম খড়গপুরের উদ্দেশ্যে আমার আরেক বন্ধুর বাড়িতে। তো খুব মজা হবে আজকে, কি ভিডিও হবে না হবে জানি না। তো কী বলো তো, এইরকম আমি যে যাব, আমার এই বন্ধু জানে আমি অনেক মানে নাখরা করি আর কি যাওয়া নিয়ে। তো এর কথায় আমি রাজি হয়ে গেলাম যাওয়ার কথায়। ও খুব খুশি। কেন বলো তো, মানে আমি যাই মানে ভাবি যে জিমিকে কে খাওয়াবে, কিশমিশকে কে খাওয়াবে, অবশ্য সবই হয়ে যায়, আমি না থাকলে যে কোনো কাজ আটকে থাকে তা না, সবই হয়ে যায়। তো কে দেখলি বাড়িতে যতটুকু পারলাম করে বেরোলাম আর কি। আমার মা হালকা ফুলকা রান্না করবে, মেয়ে আর মা খাবে, আমার বর আর ছেলে অফিসেই খেয়ে নেবে। তো এই যে চললাম। তারপরে কি বলো তো, চা নিয়ে চা খেলাম তিনজনে, এত ভালো লাগলো সবার চা খেয়ে। সবাই আমাকে খুব বাবা দিল, কারণ চা খেতে সকাল সকাল লেমন টি আর কি ভীষণ ভালোবাসে সবাই। তো রাস্তা দিয়ে চললাম, কি ভালো লাগছে আমার তো সকাল সকাল। মানে এমনিতে ফ্যামিলির সঙ্গে বেরোই যেখানে যাই সকাল সকাল, কিন্তু আজ বন্ধুদের সঙ্গে বেরোলাম। আর আমার দিদি আমার বন্ধুর মতনই, কেননা আমরা সবসময় একসঙ্গে থাকি, আমাদের একসঙ্গেই একই ফ্ল্যাটে থাকি, একসঙ্গে থাকি, খাওয়া দাওয়া ওঠা বসা ঘোরাফেরা সব কিছু আমরা দুই বোন একসঙ্গে করি। তাই জন্যই দিদিও আমাদের বন্ধুর মতনই। তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটুখানি ভাবলাম রাস্তা ভিডিও করতে করতে বকবক করি। তো আমরা যেতে যেতে আর রাস্তায় আমাদের দাঁড়ানোর ইচ্ছা ছিল না, কেননা যার বাড়ি যাচ্ছি সে আবার বললো যে ব্রেকফাস্টটা তার বাড়িতেই করতে। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে যখন পৌঁছালাম, তারপর থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ এত এক্সাইটেড ছিলাম। এটা তার নিজের 3তলা বাড়ি, এত সুন্দর সাজানো গুছানো অ্যান্টিক জিনিসে ভরা। আমি না ওইগুলো দেখতে দেখতেই আমার ভিডিও করতেই ভুলে গেলাম। তো যাই হোক, সব কিছু ভিডিও করতে সবসময় ভালো লাগে না, তাই জন্যই ভিডিও করিনি। কিন্তু আমি নিজের চোখে নিজের মনকে খুব খুব মানে হ্যাপি করতে পারলাম। তো মোটামুটি আমরা খড়গপুর প্রায় ঢুকেই পড়েছি। তো খড়গপুর তো তোমরা অনেকেই থাকো, অনেকে যাও, আমি কিন্তু প্রথমবার যাচ্ছি। বেশ ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি যে বন্ধুর বাড়ি, নিজের বাড়ি দেখবো। এতদিন তো ফ্ল্যাটই দেখেছি, এবার নিজের বাড়ি। তো দেখো চা চলে এসছে, আর এই হচ্ছে বন্ধুর। আমি চুপটি করে একটু ভিডিও নিয়ে নিলাম। এটা হচ্ছে ওদের 3rd ফ্লোর। এখানে এদের একটা পার্টি পারপাসে এই 3rd ফ্লোরটা বানানো, বেশ সুন্দর। কিচেন আছে, অ্যাটাচ কিচেন। তারপরে আমি জাস্ট একটুখানি ফটো তুলছি। হ্যাঁ, কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো, নিজের বাড়িই হয়, সব স্বপ্ন এখানে পুরো করা যায়, তাই না? ফ্ল্যাট বাড়িতে অনেক রুলস রেগুলেশন থাকে, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় না। তো বেশ তোমাদের যতটুকু পারছি ভিডিও করছি, দেখাচ্ছি। এটা ওদের বাড়ির বাইরেটা, নিচে লন। জানো তো কিছুদিন আগে এখানে শিলাবৃষ্টি হয়ে নাকি সমস্ত গাছপালা নষ্ট হয়ে গেছে। তো বাড়ির সামনে এটা হচ্ছে অফিসার্স কলোনি, মানে আর্মির এয়ারফোর্স অফিসার্স কলোনি। এয়ারফোর্সে আর আর্মিদের এখানে মেন তো এদেরই জায়গা, এদেরই এখানে অনেক কিছু আছে।
কি বলে তোমার এখানে প্লেন মানে ফাইটার প্লেন যেগুলো সেইগুলোর এখানে রিপেয়ার কী বলে পার্টস তৈরি হয়। তো তারপরে ওদের ট্রেনিং হয়, ফাইটার প্লেনের ট্রেনিং যেগুলো হয় সেইগুলো। তো বেশ সব কিছু মিলিয়ে অনেক কিছু জানতে পারলাম। তো এবার যাচ্ছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। লাঞ্চ দারুণ দারুণ লাঞ্চ ছিল, বাড়িতে রান্না করা এত ভালো খাবার খেয়েছি লাঞ্চ যে কী বলবো। সবসময় নিজের হাতে রান্না করি, নিজে খাই, কিন্তু এখানে এত ভালো এত টেস্টি খাবার খেলাম, অনেক দিন পর তৃপ্তি করে খেলাম আর কি। খাওয়ার পর তো আড্ডা গল্প তো লেগেই থাকে, জানো, গল্পের শেষ নেই। মেয়েরা যেখানে সেখানেই তো গল্প আর আড্ডা। তো চা খেলাম, চায়ের পর চা খাচ্ছি, টুকটাক খাচ্ছি। এবার রাস্তা দিয়ে যেতে যেতে কয়েকটা জায়গা আমার ভীষণ মনটা টানছে, আমার এত ভালো লাগছে জায়গাগুলো, তাই জন্য একটু ভিডিও করলাম। দেখো খুব সুন্দর পিকনিক স্পট মনে হচ্ছে, এখানে পিকনিক করা যায়, তাই না? সারা দিনের জন্যে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে সারা দিন আনন্দ করলাম বন্ধুদের সঙ্গে, কী যে ভালো লাগলো। কিন্তু কী বলো তো, মাঝে মাঝে মনে পড়ছে শুধু কিশমিশের কথা। আর সবাই তো বড় বোঝে, জিমিও বোঝে, কিন্তু বাড়িতে মানে যাওয়া আর কিশমিশ কী করছে, খায় না দায় না, এটাই আমার কথা।